নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আমি তান্ত্রিক জ্যোতিষী শ্রী পরাশর তোমাদের সকলকে জানাই সাদর অভ্যর্থনা অ্যাস্ট্রোলজার শ্রী পরাশর ইউটিউব চ্যানেলেতে। আজ আমি বিশ্লেষণ করব বৃষ রাশি অর্থাৎ চন্দ্র রাশি অনুযায়ী বৃষ রাশি মানুষদের 2026 সাল ঠিক কেমন যাবে। এই ভিডিওতে আমি আলোচনা করব যে বৃষ রাশি মানুষদের 2026 সালেতে স্বাস্থ্য, শিক্ষা, প্রেম সম্পর্ক, বিবাহিত সম্পর্ক, কেরিয়ার, চাকুরি, অর্থ এবং ব্যবসা সব কিছু বিষয়তে আলোচনা থাকবে এবং সঠিক নক্ষত্রফল সহ এই ভিডিওতে আলোচনা থাকবে যে এই সকল বিষয়তে বছরের কোন কোন সময়গুলো বিশেষ গুরুত্বপূর্ণ হবে, কি কি পরিবর্তন বছরের কোন কোন সময়তে হওয়া সম্ভব হবে। তাই শেষ পর্যন্ত ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবার জন্য আমার অনুরোধ থাকলো। সাথে থাকবে বেশ কিছু গুরুত্বপূর্ণ উপায় যেগুলিকে পালন করা উচিত চন্দ্র রাশি অনুযায়ী বৃষ রাশি মানুষদের 2026 সালে, তাতে আরও অনেক বেশি উন্নতি হওয়া অতি অবশ্যই সম্ভব হবে। আলোচনা শুরুর পূর্বেই সকল প্রিয় দর্শক বন্ধুগণকে জানাই নতুন বছরের জন্য আগাম শুভেচ্ছা। বৃষ রাশি 2026 সালে সামগ্রিকভাবে বলা যেতে পারে 2026 সাল বৃষ রাশি মানুষদের জন্য আত্মবিশ্বাস, স্থায়িত্ব এবং অগ্রগতির বছর হবে। দেবগুরু বৃহস্পতি বছরের অধিকাংশ সময়তে শুভ স্থানে গোচর অবস্থান করবে, যা জীবনে উন্নতি এবং শিক্ষা এবং সামাজিক মর্যাদা বৃদ্ধি করবে। তবে শনি গ্রহ এবং রাহু গ্রহ মাঝে মধ্যে কিন্তু মানসিক চাপ এবং সিদ্ধান্তের মধ্যে একটা কনফিউশন বা দোলাচল আনতে কিন্তু লক্ষ্য করতে পারা যাবে বা লক্ষ্য করা সম্ভব হবে। প্রথমেই আসবো যে স্বাস্থ্য কেমন থাকবে 2026 সালে বৃষ রাশির মানুষদের কাছেতে। সারাটি বছর কম বেশি আবহাওয়া পরিবর্তনের ফলেতে জ্বর, সর্দি, কাশি ইত্যাদি কিন্তু লক্ষ্য করা যেতে পারে। বছরের শেষের দিকে অর্থাৎ নভেম্বর মাস এবং ডিসেম্বর মাসেতে কিছু শারীরিক দুর্বলতা লক্ষ্য করা যেতে পারে, সেই বিষয়তে খেয়াল রাখতে হবে। বিশেষ করে বলবো গলা, ঘাড়, থাইরয়েড অথবা হজম শক্তির সমস্যা ইত্যাদি কিন্তু লক্ষ্য করা যেতে পারে, অথবা লিভার সংক্রান্ত সমস্যা লক্ষ্য করা যেতে পারে। তাই সেই দিকেতে অতি অবশ্যই খেয়াল রেখে চলা উচিত হবে বৃষ রাশির মানুষদের 2026 সালে। তাই স্বাস্থ্য সম্পর্কিত ব্যাপারেতে বছরের প্রথম দিকেতে চিন্তা না থাকলেও নভেম্বর মাস এবং ডিসেম্বর মাসেতে খানিকটা চিন্তা কিন্তু বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে। মনে রাখতে হবে যে সারাটি বছর অযথা কিন্তু অতিরিক্ত চিন্তা বা ছোটোখাটো ব্যাপারেতে ওভার থিঙ্কিং করা, কনফিউশন বৃদ্ধি করা ইত্যাদি কিন্তু লক্ষ্য করা যাবে। এবার আসবো যে জন্ম নক্ষত্র অনুযায়ী কি বিশেষ ফল বা পরিবর্তন লক্ষ্য করা সম্ভব হবে স্বাস্থ্য সম্পর্কিত ব্যাপারেতে বৃষ রাশি মানুষদের কাছে 2026 সালেতে। কৃত্তিকা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বলবো জানুয়ারি মাসের 31 তারিখ থেকে মার্চ মাসের 4 তারিখ পর্যন্ত এবং 15ই মার্চ থেকে 27শে মার্চ পর্যন্ত, মে মাসের 8 তারিখ থেকে জুন মাসের 11 তারিখ পর্যন্ত এবং আগস্ট মাসের 25 তারিখ থেকে অক্টোবর মাস পর্যন্ত কিন্তু অবশ্যই বলবো এই সময়গুলোতে স্বাস্থ্য সম্পর্কিত ব্যাপারেতে খেয়াল রেখে চলা উচিত হবে। তবে বছরের বাকি সময়গুলো অর্থাৎ বাকি মাসগুলো কিন্তু স্বাস্থ্য সম্পর্কিত ব্যাপারেতে সেই রকম বড় কোনো চিন্তার কারণ লক্ষ্য করা যাচ্ছে না। পরবর্তী নক্ষত্র হচ্ছে রোহিণী নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো যে ফেব্রুয়ারি মাস, মে মাসের 20 তারিখ থেকে জুন মাসের 22 তারিখ পর্যন্ত এবং সেপ্টেম্বর মাস ও অক্টোবর মাস স্বাস্থ্য সম্পর্কিত ব্যাপারেতে কিন্তু খানিকটা চিন্তা বৃদ্ধি পেতে লক্ষ্য করা সম্ভব হবে। তাই সেই বিষয়তে কিন্তু অতি অবশ্যই খেয়াল রেখে চলা উচিত। বছরের বাকি সময়গুলো কিন্তু বড় কোনো চিন্তার কারণ লক্ষ্য করা যাচ্ছে না। মৃগশিরা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বলবো 22শে ফেব্রুয়ারি থেকে মার্চ মাসের 26 তারিখ, জুন মাস এবং ডিসেম্বর মাসের শেষ সপ্তাহ হতে স্বাস্থ্য সম্পর্কিত ব্যাপারেতে খানিকটা খেয়াল রেখে চলা উচিত। বছরের বাকি সময়গুলো অর্থাৎ বাকি মাসগুলো স্বাস্থ্য সম্পর্কিত সেই রকম বড় সমস্যা লক্ষ্য করা যাবে না। শিক্ষার্থীদের শিক্ষা জীবন 2026 সালে কেমন থাকতে লক্ষ্য করা যাবে। শিক্ষার্থীদের কাছেতে বিশেষভাবে বলবো উচ্চ শিক্ষার্থীদের ক্ষেত্রেতে খুব ভালোভাবেই পরিবর্তন আসা সম্ভব হবে সারাটি বছর। যে সকল শিক্ষার্থীরা রিসার্চ সংক্রান্ত শিক্ষার সাথে যুক্ত হতে চাইছে সেই সকল শিক্ষার্থীদের কাছেতে ভালো সুযোগ আসতে কিন্তু লক্ষ্য করা সম্ভব হতে চলেছে 2026 সালেতে। বিশেষভাবে বলবো জুন মাসের 1 তারিখের মধ্যে সেই রকম ধরনের
শিক্ষার্থীদের কাছে অগ্রগতি লক্ষ্য করা সম্ভব হবে। কারণ দেবগুরু বৃহস্পতি রাশির অষ্টম ভাবে এবং রাশির দশম ভাবে গোচর দৃষ্টি করবে এই সময় পর্যন্ত। জুন মাসের 2 তারিখ থেকে রাশির তৃতীয় ভাবে উচ্চস্থ গোচর অবস্থান করবে দেবগুরু বৃহস্পতি। তার ফলেতে উচ্চ শিক্ষার্থীদের কাছে অক্টোবর মাস পর্যন্ত দুর্দান্ত কোনো সুযোগ আসতে কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে। তন্ত্র মন্ত্র জাদুবিদ্যা বা অকাল্ট নলেজ সংক্রান্ত ব্যাপারেতে বেশ কিছু কিন্তু উন্নতি লক্ষ্য করা সম্ভব হবে জুন মাসের 1 তারিখ পর্যন্ত। অতএব শিক্ষার্থীদের কাছে কিন্তু গুরুত্বপূর্ণ কোনো উন্নতি হওয়া সম্ভব হবে। প্রতিযোগিতামূলক পরীক্ষাতে যদি ভালো সুযোগ আসতে লক্ষ্য করা সম্ভব হবে সেই তারিখগুলো হচ্ছে এপ্রিল মাস এবং মে মাসে এবং আগস্ট মাস ও সেপ্টেম্বর মাসেতে। তাই শিক্ষার্থীদের কাছে কিন্তু যথেষ্টই সুযোগ সারাটি বছর কোনো না কোনোভাবে লক্ষ্য করা সম্ভব হবে। এবার আসবো যে জন্ম নক্ষত্র অনুযায়ী কি বিশেষ ফল বা পরিবর্তন লক্ষ্য করা সম্ভব হবে 2026 সালেতে। কৃত্তিকা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বলবো, জানুয়ারি মাস মার্চ মাসের 10 তারিখ থেকে মে মাসের 24 তারিখ পর্যন্ত, আগস্ট মাস এবং ডিসেম্বর মাস কিন্তু শিক্ষার্থীদের কাছে যথেষ্টই কিন্তু গুরুত্বপূর্ণ হতে লক্ষ্য করা সম্ভব হবে। এবং নতুন কোনো বিষয়েতে অ্যাডমিশন গ্রহণ করা অথবা কোনো পরিবর্তনের সুযোগ এই সময়তে কিন্তু আসতে লক্ষ্য করা সম্ভব হবে। তবে বছরের বাকি মাসগুলোতে শিক্ষার ব্যাপারেতে কোনো পরিবর্তন করবার আগে অতি অবশ্যই বলবো বিবেচনা করা উচিত। রোহিণী নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বলবো, জানুয়ারি মাস, এপ্রিল মাস, মে মাস এবং জুন মাস পর্যন্ত, আগস্ট মাসের 16 তারিখ থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত শিক্ষার্থীদের কাছে যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে লক্ষ্য করা সম্ভব হবে। এবং নতুন কোনো বিষয়েতে অ্যাডমিশন গ্রহণ করা অথবা কোনো পরিবর্তনের সুযোগ কিন্তু এই সময়ের মধ্যে আসতে লক্ষ্য করা সম্ভব হবে। তবে বছরের বাকি মাসগুলোতে যদি কোনো বড় পরিবর্তন করতে হয় তাহলে অতি অবশ্যই বলবো চিন্তা ভাবনা করে তারপরেই কিন্তু বড় কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত হবে। মৃগশিরা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বলবো, 15ই জানুয়ারি থেকে 15ই ফেব্রুয়ারি মে মাস এবং জুন মাস, 16ই আগস্ট থেকে নভেম্বর মাসের 3 তারিখ পর্যন্ত শিক্ষার্থীদের কাছে যথেষ্টই গুরুত্বপূর্ণ হতে লক্ষ্য করা যাবে। এবং নতুন কোনো বিষয়েতে অ্যাডমিশন গ্রহণ করা অথবা কোনো পরিবর্তনের সুযোগ কিন্তু আসতে লক্ষ্য করা সম্ভব হবে। তাই শিক্ষার্থীদের কাছে বাকি সময়গুলো বছরের একটু চিন্তা ভাবনা করে বিবেচনা করে তারপরে কিন্তু কোনো পদক্ষেপ গ্রহণ করাটা উচিত হবে। এইবার আসবো যে প্রেম সম্পর্ক কেমন থাকবে বৃষ রাশির মানুষদের 2026 সালেতে। ওভার থিঙ্কিং বা অতিরিক্ত চিন্তা এবং নিজের জেদ অবশ্যই কিন্তু পরিত্যাগ করে সারাটি বছর চলা উচিত হবে বৃষ রাশির মানুষদের কাছে। তাতেই প্রেম সম্পর্কের মধ্যেতে আরও অনেক বেশি উন্নতি কিন্তু লক্ষ্য করা অবশ্যই সম্ভব হবে। কারণ শনি গ্রহের গোচর দৃষ্টি সারাটি বছর কম বেশি রাশির প্রথম ভাবেতে কিন্তু থাকবে। তার ফলে অতিরিক্ত চিন্তা অথবা নিজের জেদের কারণেতে অযথা কিন্তু প্রেম সম্পর্কের মধ্যেতে অসুবিধাও লক্ষ্য করা যেতে পারে মাঝে মধ্যে। তাই বলা যেতে পারে এখানে যে প্রেমের ক্ষেত্রেতে 2026 সাল বৃষ রাশির মানুষদের জন্য আবেগ এবং স্থিতিশীলতার মিশ্র বছর কিন্তু হতে লক্ষ্য করা যাবে। ফেব্রুয়ারি থেকে এপ্রিল মাস পর্যন্ত সম্পর্কের মধ্যেতে যথেষ্টই গভীরতা বৃদ্ধি পাবে। নতুন পরিচয় বা পুরনো সম্পর্কের পুনর্জন্ম কিন্তু ঘটতে লক্ষ্য করা যেতে পারে। তবে আগস্ট মাসে ভুল বোঝাবুঝি বা মানসিক দূরত্বও কিন্তু লক্ষ্য করা যেতে পারে। এই সময়তে অবশ্যই কিন্তু ধৈর্য ধরা উচিত হবে। অক্টোবর মাস থেকে ডিসেম্বর মাসের মধ্যেতে প্রেম সম্পর্কের মধ্যেতে আরও বেশি কিন্তু উন্নতি হওয়া অবশ্যই কিন্তু সম্ভব হবে। কাছে পিঠে কোথাও যাত্রার সুযোগ কিন্তু লক্ষ্য করাও যেতে পারে ওই সময়ের মধ্যেতে। এবং প্রেম সম্পর্ককে বিবাহের রূপ দেওয়ার জন্য কোনো বড় চিন্তাভাবনা বা কোনো ঘটনাও কিন্তু ঘটতে লক্ষ্য করা যেতে পারে। এবার আসবো যে জন্ম নক্ষত্র অনুযায়ী কি বিশেষ ফল বা পরিবর্তন লক্ষ্য করা সম্ভব হবে 2026 সালেতে বৃষ রাশির মানুষদের ক্ষেত্রেতে। কৃত্তিকা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো যে জানুয়ারি মাস, মার্চ মাসের 10 তারিখ থেকে মে মাসের 24 তারিখ পর্যন্ত, আগস্ট মাস এবং অবশ্যই বলবো যে ডিসেম্বর মাস কিন্তু
প্রেম সম্পর্কের মধ্যেতে যথেষ্টই উন্নতি, নতুন কোনো প্রেম যোগের সম্ভাবনা অথবা প্রেম বিবাহের কিন্তু সম্ভাবনা লক্ষ্য করা যেতে পারে, অথবা পুরানো কোনো বিবাদ থাকলে সম্পর্কের মধ্যেতে সেই সমস্যার সমাধান হওয়াও কিন্তু এই সময়ের মধ্যেতে সম্ভব হবে। তবে বছরের বাকি মাসগুলোতে খানিকটা ধৈর্য সহকারে সবকিছুকে বিবেচনা করে তারপরে পদক্ষেপ গ্রহণ করা উচিত হবে। রোহিণী নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বলবো, জানুয়ারি মাস, এপ্রিল, মে এবং জুন মাস পর্যন্ত, আগস্ট মাসের 16 তারিখ থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত প্রেম সম্পর্কের মধ্যেতে দুর্দান্ত উন্নতি, নতুন কোনো প্রেম যোগের সম্ভাবনা অথবা পুরানো বিবাদ থাকলে সেই সমস্যার সমাধান হওয়া কিন্তু সম্ভব হবে। তবে বছরের বাকি মাসগুলোতে কিন্তু খানিকটা চিন্তার কারণ বা অধৈর্য হওয়ার জন্যতে সম্পর্কের মধ্যে অবনতি লক্ষ্য করা যেতে পারে। মৃগশিরা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বলবো, 15ই জানুয়ারি থেকে 15ই ফেব্রুয়ারি, মে মাস, জুন মাস, 16ই আগস্ট থেকে নভেম্বর মাসের 3 তারিখ পর্যন্ত প্রেম সম্পর্কের মধ্যে দুর্দান্ত উন্নতি, প্রেম যোগের কোনো সম্ভাবনা এবং পুরানো বিবাদের সমস্যার সমাধান অথবা প্রেম বিবাহ হওয়ার কিন্তু সম্ভাবনাও লক্ষ্য করা সম্ভব হবে। এবং বছরের বাকি মাসগুলোতে খানিকটা অধৈর্য মনোভাবের জন্য বা নিজের জেদের কারণেতে সম্পর্কের মধ্যে অসুবিধা লক্ষ্য করা যেতে পারে। দর্শক বন্ধুগণের কাছে আমার একান্ত আবেদন থাকলো, যদি তোমাদের কাছে এই ভিডিওটি ভালো লাগে এবং অনেক কিছু গুরুত্বপূর্ণ তথ্য তোমরা এই ভিডিও থেকে পেয়ে থাকো, তাহলে অতি অবশ্যই ভিডিওটিতে কিন্তু একটি লাইক করতে একদমই ভুলো না। ভিডিওটি অনেক বেশি পরিমাণে শেয়ার করবার জন্য তোমাদের সকলের কাছে আমার একান্ত অনুরোধ থাকলো, তাতে আরও অনেক বৃষরাশির মানুষেরা তাদের জীবনেতে সঠিকভাবে পদক্ষেপ গ্রহণ করবার জন্য সঠিক তারিখগুলো জানতে পারবে। এবং মনে করে কিন্তু ফেসবুক পেজটাকেও ফলো করে রাখতে ভুলো না, কারণ এই ফেসবুক পেজেতেও কিন্তু অনেক কিছু গুরুত্বপূর্ণ জ্যোতিষ বা তন্ত্র সম্পর্কিত ব্যাপারেতে পরামর্শ বা পোস্ট কিন্তু দেওয়া থাকে। এবং আজকেই কিন্তু সেই শুভ দিন, যে শুভ দিনেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখা যেতে পারে 2026 সালে নিজের ভাগ্যের উন্নতির জন্য এবং নিজের ভাগ্যের উন্নতির দরজা খোলবার জন্য অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখা উচিত হবে। কারণ আমাদের এই চ্যানেলেতে জ্যোতিষ বিষয়তে, তন্ত্র বিষয়তে বিভিন্ন রকমের বাস্তবসম্মত পরামর্শগুলি দেওয়া থাকে। তাই গল্প না শুনে বিভিন্ন ধরনের বাস্তব পরামর্শগুলোকে শুনবার জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে একদমই ভুলো না। সাথে সাথে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনে সিলেক্ট করে রাখতে একদমই ভুলো না। মন থেকে ভক্তি পড়ে অন্ততপক্ষে 3টে বার কমেন্টস বক্সে জয় মা তারা কথাটিকে লিখতে একদমই ভুলো না। মা তারার আশীর্বাদে দেখবে অনেক কিছুই মনোবাসনা বা মনস্কামনা অতি অবশ্যই কিন্তু পূর্ণ হবে 2026 সালেতে তোমাদের সকলের। বিবাহিত জীবন কেমন থাকবে বৃষ রাশির মানুষদের 2026 সালেতে? বিবাহিত জীবন নিয়ে জুন মাসের 1 তারিখ পর্যন্ত বড় কোনো সমস্যার কারণ কোনোভাবেই কিন্তু লক্ষ্য করা যাবে না। এবং এই সময়ের মধ্যে সন্তান সুখ প্রাপ্তি হওয়ার সম্ভাবনাও খুব ভালোভাবে লক্ষ্য করা যাবে। বিবাহিত জীবনেতে এই সময়ের মধ্যে যথেষ্ট বেশি উন্নতি অতি অবশ্যই লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। পরিবারে সুখ এবং স্বাচ্ছন্দ্য যথেষ্ট বৃদ্ধি পাবে এই সময়ের মধ্যেতে। দেবগুরু বৃহস্পতি রাশির 3য় ভাবে অর্থাৎ কর্কট রাশিতে কিন্তু উচ্চস্থ গোচর অবস্থান করবে। হ্যাঁ, কবে থেকে না, জুন মাসের 2 তারিখ থেকে গোচর অবস্থান করবে। এবং রাশির 7ম ভাবে দেবগুরু বৃহস্পতির অমৃত গোচর দৃষ্টি কিন্তু থাকবে। বিবাহযোগ্য অবিবাহিতদের বিবাহের কথাবার্তা এই সময় থেকে কিন্তু অর্থাৎ জুন মাসের 2 তারিখ থেকে কিন্তু ডিসেম্বর মাসের মধ্যে ফাইনাল হওয়ার একটা সম্ভাবনা লক্ষ্য করা যাবে। এবং প্রেম বিবাহের মধ্যেও কিন্তু একটা গুরুত্বপূর্ণ ঘটনাও ঘটতে লক্ষ্য করা যেতে পারে এই সময় পর্যন্ত। বা এই সময় থেকে বলবো যে জুন মাসের 2 তারিখ থেকে ধার্মিক যাত্রাও কিন্তু হওয়া সম্ভব হবে। কাছে পিঠে কোথাও যাত্রার সম্ভাবনাও লক্ষ্য করা যাবে, যার ফলে বিবাহিত জীবনেতে আরও অনেক বেশি পরিমাণে মজবুততা আসতে কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে। জন্ম নক্ষত্র অনুযায়ী কি বিশেষ ফল বা পরিবর্তন লক্ষ্য করা সম্ভব হবে 2026 সালেতে? কৃত্তিকা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো, জানুয়ারি মাস, এপ্রিল মাসের 6 তারিখ থেকে জুলাই মাসের 23 তারিখ পর্যন্ত এবং 24শে সেপ্টেম্বর থেকে পুরো ডিসেম্বর মাস পর্যন্ত কিন্তু বিবাহিত জীবনে যথেষ্ট উন্নতি লক্ষ্য করা সম্ভব। এবং পুরানো কোনো বিবাদ সমস্যা থাকলে সেই সমস্যার সমাধান হবে। বিবাহযোগ্য অবিবাহিতদের বিবাহের কথাবার্তা ফাইনাল হতে লক্ষ্য করা সম্ভব হবে এই সময়ের মধ্যে। তবে বছরের বাকি সময়গুলো বা বাকি মাসগুলো কিন্তু অতি অবশ্যই খানিকটা অধৈর্য মনোভাবকে পরিত্যাগ করে চলা উচিত হবে। রোহিণী নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো, জানুয়ারি মাসের প্রথম দিক থেকে মার্চ মাসের 3 তারিখ পর্যন্ত,
24 এপ্রিল থেকে 24 জুলাই পর্যন্ত এবং অক্টোবর মাস, নভেম্বর মাস এবং ডিসেম্বর মাসে বিবাহিত জীবনেতে যথেষ্টই উন্নতি, পুরানো বিবাদ সমস্যার সমাধান হওয়া অথবা বিবাহযোগ্য অবিবাহিতদের বিবাহের কথাবার্তা ফাইনাল হতেও কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে। তবে বছরের বাকি সময়গুলোতে অতি অবশ্যই বিবাহিত সম্পর্কের মধ্যে খেয়াল রেখে চলা উচিত হবে। মৃগশিরা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো, জানুয়ারি মাসের প্রথম দিক থেকেই মার্চ মাসের 20 তারিখ পর্যন্ত, এপ্রিল মাসের 24 তারিখ থেকে আগস্ট মাসের 12 তারিখ পর্যন্ত এবং নভেম্বর মাস ও ডিসেম্বর মাস বিবাহিত জীবন কিন্তু যথেষ্ট উন্নতি লক্ষ্য করা সম্ভব। পুরানো বিবাদ সমস্যার সমাধান হওয়া কিন্তু অতি অবশ্যই সম্ভব হতে চলেছে, অথবা বিবাহযোগ্য অবিবাহিতদের বিবাহের কথাবার্তা এই সময়ের মধ্যে ফাইনাল হতেও লক্ষ্য করা সম্ভব হবে। তবে বছরের বাকি সময়গুলোতে অতি অবশ্যই বিবাহিত সম্পর্কের মধ্যে খেয়াল রেখে চলা উচিত হবে। কেরিয়ার বা কর্মক্ষেত্রের দিক থেকে বৃষ রাশির মানুষেরা 2026 সালেতে কি বিশেষ উন্নতি বা পরিবর্তন লক্ষ্য করতে পারবে? রাশির দশম ভাবে রাহু গ্রহ গোচর অবস্থান করছে এবং রাশির নবম এবং দশম ভাবের অধিপতি গ্রহ শনি গ্রহ কিন্তু রাশির একাদশ ভাবে গোচর অবস্থান করবে। বৃষ রাশির মানুষদের জন্য কেরিয়ার ক্ষেত্রেতে 2026 সাল হবে উন্নতির দোরগোড়ায় দাঁড়ানো একটি বছর হবে। মনের মধ্যে অনেক কিছু করে দেখানোর জন্য একটা প্রবল প্রচেষ্টা শক্তি নিজের মধ্যে কিন্তু লক্ষ্য করতে পারবে বৃষ রাশির মানুষেরা অতি অবশ্যই 2026 সালেতে। কর্মক্ষেত্রের জায়গাতে সুযোগ কিন্তু ভালোভাবে আসতে লক্ষ্য করা যাবে। অযথা মনে সন্দেহ প্রবণতা অথবা পরিবর্তনের চিন্তা ভাবনা থাকতে বছরের প্রথম দিকেতে কিন্তু লক্ষ্য করা গেলেও রাশির দশম ভাবের অধিপতি গ্রহ শনি গ্রহ কিন্তু একাদশ ভাবে 2026 সালের 27 জুলাই থেকে কিন্তু ডিসেম্বর মাসের 11 তারিখ পর্যন্ত বক্রী অর্থাৎ রেট্রোগেট গোচর অবস্থান করবে। তার ফলে কর্মক্ষেত্রের জায়গাতে এই সময়ের মধ্যেতে দুর্দান্তভাবে পদোন্নতির সুযোগ লক্ষ্য করা সম্ভব হবে। এই সময়ের মধ্যেতে পদ পরিবর্তনের সুযোগ বা কোনো পরিবর্তনের আশা আকাঙ্ক্ষা পূর্ণ হতে লক্ষ্য করা সম্ভব হবে। আর এই সম্ভাবনা আরও ভালোভাবে লক্ষ্য করা যাবে কারণ হচ্ছে দেবগুরু বৃহস্পতি জুন মাসের 2 তারিখ থেকে রাশির তৃতীয় ভাবে দেবগুরু বৃহস্পতি উচ্চস্থ গোচর অবস্থান করবে এবং রাশির নবম ভাব ও একাদশ ভাবে কিন্তু দেবগুরু বৃহস্পতির অমৃত গোচর দৃষ্টি থাকবে। হ্যাঁ, অমৃত গোচর দৃষ্টি থাকবে। তার ফলে কর্মক্ষেত্রের জায়গাতে ভাগ্যেরও কিন্তু পূর্ণ স্বাদ লক্ষ্য করা সম্ভব হবে। তেমনি কিন্তু পদোন্নতির সম্ভাবনা বা পদ পরিবর্তনের কোনো সম্ভাবনা আরও ভালোভাবে কিন্তু সাপোর্ট হতে লক্ষ্য করা সম্ভব হবে। তাই চিন্তার বড় কোনো কারণ নেই। তাই জুন মাস থেকে বলবো যে বেকার যুবক যুবতীদেরও প্রচেষ্টাকে কিন্তু আরও বেশি পরিমাণে বৃদ্ধি করা উচিত হবে। তাতে কিন্তু নতুন কাজের আশা বা আকাঙ্ক্ষা পূর্ণ হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা সম্ভব হবে। সরকারি চাকরির জন্য যে সকল বেকার যুবক যুবতীরা বা মানুষেরা প্রচেষ্টা করছে বৃষ রাশির মানুষেরা, সেই সকল বৃষ রাশির মানুষদের ভালো সুযোগ বা সম্ভাবনা আসবার কিন্তু লক্ষ্য করা যাবে। এই সম্ভাবনাগুলো এপ্রিল মাস এবং মে মাসে এবং 17 আগস্ট থেকে 17 সেপ্টেম্বরের মধ্যেতে এই সম্ভাবনাগুলো কিন্তু লক্ষ্য করা যাবে। কারণ সরকারি চাকরির কারক গ্রহ কিন্তু এই সময়তে মেষ রাশিতে এবং আগস্ট মাসে কিন্তু সিংহ রাশিতে, আগস্ট সেপ্টেম্বর মাসে সিংহ রাশিতে কিন্তু গোচর অবস্থান করবে। তার ফলে সরকারি চাকরির যোগ খুব ভালোভাবে কিন্তু এই সময়তে লক্ষ্য করা সম্ভব হবে। অর্থাৎ সরকারি প্রতিযোগিতামূলক পরীক্ষাতে অংশগ্রহণের ফলেতে নিজের কিন্তু আশা আকাঙ্ক্ষা পূর্ণ হতে লক্ষ্য করা যাবে। জন্ম নক্ষত্র অনুযায়ী কি বিশেষ ফল বা পরিবর্তন লক্ষ্য করা সম্ভব হতে চলেছে 2026 সালেতে বৃষ রাশির মানুষদের কাছে? কৃত্তিকা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বলবো, জানুয়ারি মাসের 20 তারিখ থেকে 17 মে এবং অক্টোবর মাসের 9 তারিখ থেকে ডিসেম্বর মাস পর্যন্ত কর্মপ্রার্থীদের কাছে যেমন কিন্তু সুযোগ বা সম্ভাবনা আসা সম্ভব হবে, তেমনই কিন্তু পদোন্নতি বা পদ পরিবর্তনের সুযোগ কিন্তু বা সম্ভাবনা কিন্তু খুব ভালোভাবে লক্ষ্য করা সম্ভব হবে। পরবর্তী নক্ষত্র হচ্ছে রোহিণী নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বলবো, 17 মে থেকে অক্টোবর মাসের 9 তারিখ পর্যন্ত কর্মপ্রার্থীদের কাছে যেমন সুযোগ আসা সম্ভব হবে, তেমনই কিন্তু পদোন্নতি অথবা পদ পরিবর্তনের কিন্তু দুর্দান্ত সুযোগ বা সম্ভাবনা আসতে কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে। পরবর্তী নক্ষত্র হলো যে মৃগশিরা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো যে জানুয়ারি মাসের 20 তারিখ থেকে অবশ্যই কিন্তু মে মাসের 17 তারিখ এবং
অক্টোবর মাসের 9 তারিখ থেকে বলবো একদম যে ডিসেম্বর মাস পর্যন্ত কর্মক্ষেত্রের জায়গাতে নতুন সুযোগ আসা, পরিবর্তনের কোনো সুযোগ আসা অথবা পদোন্নতির কোনো সুযোগ আসা লক্ষ্য করা সম্ভব হবে। এবং কর্মপ্রার্থীদের কাছেতেও কিন্তু নতুন কোনো আশা বা আকাঙ্ক্ষা পূর্ণের সম্ভাবনা খুব ভালোভাবে লক্ষ্য করা যাবে। যে কোনো বড় সিদ্ধান্ত গ্রহণ করবার আগে বলবো কর্মক্ষেত্রজনিত ব্যাপারেতে খানিকটা বিবেচনা করে মৃগশিরা নক্ষত্রের মানুষদের গ্রহণ করা উচিত হবে। অর্থনৈতিক দিক থেকে কেমন থাকবে বৃষ রাশির মানুষদের 2026 সাল? অর্থনৈতিক দিক থেকে সঞ্চয় কিন্তু যথেষ্ট বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাচ্ছে মে মাস পর্যন্ত, কারণ দেবগুরু বৃহস্পতি রাশির দ্বিতীয় ভাবে গোচর অবস্থান করবে এই সময়। এবং জুন মাসের 2 তারিখ থেকে রাশির একাদশ ভাবে দেবগুরু বৃহস্পতির নবম গোচর দৃষ্টি থাকবে। হ্যাঁ, নবম গোচর দৃষ্টি থাকবে। এই গোচর দৃষ্টি থাকবার ফলেতে অর্থনৈতিকভাবে কিন্তু আরো ভালোভাবে স্বাবলম্বী হতেও কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে। এবং সঞ্চয় সংক্রান্ত ব্যাপারেতে কিন্তু যথেষ্টই উন্নতি লক্ষ্য করা সম্ভব হবে। যেমন তেমনি আয় বৃদ্ধি করবার জন্য এই সময়তে প্রচেষ্টা কিন্তু নিজস্ব প্রচেষ্টা যথেষ্ট বৃদ্ধি পাবে। এইবার আসবো যে নক্ষত্র ফল অনুযায়ী কি বিশেষ ফল বা পরিবর্তন লক্ষ্য করা সম্ভব হবে 2026 সালে বৃষ রাশির মানুষদের কাছেতে। কৃত্তিকা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বলবো 18ই জুন থেকে 19শে আগস্ট পর্যন্ত অর্থনৈতিকভাবে কিন্তু ভালো কোনো লাভবান হওয়ার সম্ভাবনা বা বড় কোনো পদক্ষেপ গ্রহণ করা, সঞ্চয় সংক্রান্ত ব্যাপারেতে কোনো চিন্তা ভাবনা করা, গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত গ্রহণ করা ইত্যাদি কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে। বা অর্থনৈতিকভাবে আরো বেশিভাবে কিভাবে নিজেকে লাভবান করা যায় এই সময়ের মধ্যে কিন্তু লক্ষ্য করা অতি অবশ্যই সম্ভব হতে চলেছে। পরবর্তী নক্ষত্র হচ্ছে রোহিণী নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বলবো 19শে আগস্ট থেকে 31শে অক্টোবর পর্যন্ত অর্থনৈতিকভাবে কিন্তু ভালো কোনো পদক্ষেপ গ্রহণ করতে কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে। এবং সঞ্চয় সংক্রান্ত কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করতে কিন্তু এই সময়তে লক্ষ্য করা যাবে বা অর্থনৈতিকভাবে লাভবান হতেও কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে এই সময়ের মধ্যেতে। তাই চিন্তার বড় কোনো কারণ নেই। পরবর্তী নক্ষত্র হচ্ছে মৃগশিরা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো বছরের প্রথম দিক থেকেই কিন্তু অর্থনৈতিক দিক থেকে খানিকটা চিন্তার কারণ মাঝে মধ্যে লক্ষ্য করা যেতে পারে। তবে 31শে অক্টোবর থেকে ডিসেম্বর মাস পর্যন্ত অর্থনৈতিকভাবে লাভবান হওয়া, অর্থনৈতিক দিক থেকে স্থিতিশীলতা আসা অথবা সঞ্চয় সংক্রান্ত কোনো গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত বা পদক্ষেপ গ্রহণ করা ইত্যাদি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তাই চিন্তার বড় কোনো কারণ মাসের শেষের দিকে না থাকলেও বছরের প্রথম দিকেতে খানিকটা চিন্তার কারণ লক্ষ্য করা যাচ্ছে। তাই সেই সময়তে ব্যয়কে কিন্তু অতি অবশ্যই কন্ট্রোল করে চলা উচিত হবে। ব্যবসায়ীদের কেমন যাবে 2026 সালেতে বৃষ রাশির মানুষদের? ব্যবসায়ীদের কাছে তো 2026 সাল বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ রাশির সপ্তম ভাবে দেবগুরু বৃহস্পতির অমৃত গোচর দৃষ্টি থাকবে জুন মাসের 2 তারিখ থেকে। হ্যাঁ, তার ফলে জুন মাস থেকে অক্টোবর মাস পর্যন্ত নতুন কোনো ব্যবসা শুরু করা, হ্যাঁ সেটা কিন্তু ব্যক্তিগত ব্যবসা হতে পারে, পার্টনারশিপ ব্যবসা হতে পারে, সব রকমের ব্যবসা হতে পারে। এই বিষয়তে কিন্তু কোনো বড় পরিকল্পনা গ্রহণ করা বা সেই অনুযায়ী ব্যবসাকে বৃদ্ধি করা অথবা ব্যবসার জন্য কোথাও দূরযাত্রা অথবা কাছে পিঠে কোথাও যাত্রার সম্ভাবনা ইত্যাদিও কিন্তু লক্ষ্য করা যেতে পারে। এবং যে সকল বৃষ রাশির মানুষেরা পারিবারিক সূত্রেতে কোনো ব্যবসা পেয়েছে অর্থাৎ পারিবারিক কোনো ব্যবসার সাথে যুক্ত আছে, সেই সকল বৃষ রাশির মানুষদের ক্ষেত্রেতে বলা চলে যে সারা বছর কিন্তু সেই ব্যবসাকে বৃদ্ধি করবার জন্য ভালো কোনো পরিকল্পনা গ্রহণ করা বা উচিত কোনো পদক্ষেপ গ্রহণ করতে লক্ষ্য করা সম্ভব হবে। তবে নতুন কোনো পার্টনারশিপ ব্যবসা শুরু করতে হলে অবশ্যই বলবো সেই বিষয়তে খানিকটা চিন্তা ভাবনা করে তারপরে কিন্তু বড় সিদ্ধান্ত গ্রহণ করা উচিত হবে। তবে জুন মাসে 2 তারিখ থেকে অক্টোবর মাস পর্যন্ত কিন্তু এই বিষয়তে শুভ ফল লক্ষ্য করা সম্ভব হবে। অবশ্যই পুরানো পার্টনারশিপ ব্যবসাতে নভেম্বর মাস এবং ডিসেম্বর মাসেতে নতুন কোনো বিনিয়োগ করবার সম্ভাবনা করবার আগে কিন্তু বিবেচনা করা উচিত হবে। এবং যে সকল বলবো বৃষ রাশি মানুষেরা অনলাইন ডিজিটাল সম্পর্কিত ব্যবসার সাথে যুক্ত আছে সেই সকল ব্যবসায়ীদের অর্থাৎ বৃষ রাশির ব্যবসায়ীদের ক্ষেত্রে আমি বলবো যে সেই ব্যবসাতে যথেষ্ট কিন্তু উন্নতি লক্ষ্য করা সম্ভব হবে জুন মাসের 2 তারিখ থেকে এবং ডিসেম্বর মাস পর্যন্ত। এই সময় থেকে অর্থাৎ জুন মাসের 2 তারিখ থেকে কিন্তু সমাজে নাম যশ খ্যাতি ইত্যাদিও কিন্তু যথেষ্টভাবে বৃদ্ধি পেতে লক্ষ্য করা সম্ভব হবে। তাই
ব্যবসায়ীদের কাছে কিন্তু যথেষ্টই শুভ ফলদায়ক হতে চলেছে 2026 সাল। এবং এরকম হতে পারে ছোট ব্যবসাকে বড় করবার জন্য বড় কোনো পদক্ষেপ গ্রহণ করা বা সেই বিষয়ে সাকসেস পেতে লক্ষ্য করাও সম্ভব হবে। বৃষরাশি মানুষদের 2026 সালের জন্য পরামর্শ হলো যে প্রথমেই বলবো ধৈর্য এবং স্থিরতা এই বছরেতে মূল মন্ত্র, এইটা কিন্তু সদাই মনে রাখা উচিত হবে। প্রতিদিন গরুকে আখের গুড় ঢেলা খাও, আখের গুড় ঢেলা করে খাও, তাতে বিশেষ সুফল লক্ষ্য করতে পারবে। হনুমান চালিসার নিত্য পাঠ করো, বিশেষ সুফল লক্ষ্য করতে পারবে। সাদা এবং গোলাপি রঙের পোশাক বা কোনো বস্ত্র বা কোনো রুমাল যে কোনো কাজে যখন বেরোবে এইরকম ধরনের একটা রুমাল বা সেই রঙের বস্ত্র ব্যবহার করো, সুফল লক্ষ্য করতে পারবে। আর্থিক সিদ্ধান্ত নেওয়ার আগে পরিবারের সাথে অতি অবশ্যই পরামর্শ গ্রহণ করা উচিত হবে। কুমারী কন্যাকে চেষ্টা করবে যে 10 বছরের মধ্যে হওয়া কুমারী কন্যাকে 7টি বৃহস্পতিবার হলুদ রঙের মিষ্টি খাওয়ানো উচিত হবে, তাতে বিশেষ সুফল তোমরা অতি অবশ্যই লক্ষ্য করতে পারবে। সবার শেষে একটা কথা আমি বলবো যে গ্রহের গোচর অবস্থান অনুযায়ী যথেষ্টই শুভ ফলদায়ক, কিন্তু নিজের জন্মকুণ্ডলিতে গ্রহের অবস্থান কি আছে সেইটা কিন্তু দেখে নেওয়া উচিত। এবং বলবো যে বৃষরাশি মানুষদের জন্য 2026 সাল হবে আত্মবিশ্বাস, স্থায়িত্ব এবং প্রেমে সাফল্যের বছর হবে। নিজের অধ্যাবসায় এবং ইতিবাচক মনোভাব অবশ্যই জীবনকে কিন্তু একটা নতুন উচ্চতায় পৌঁছে দেবে। জয় মা তারা। মা তারার আশীর্বাদে তোমাদের 2026 সাল যেন সর্বসুখময় হয়।